কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই দীপাবলির আত্মবিশ্বাসের। আচ্ছা, রানাঘাটে ঠাকুর দেখতে এসেছি, কালী ঠাকুর। এবার মেন কথা হলো যে রানাঘাটে কালী ঠাকুর দেখানোর যে মেন রাস্তা, যেভাবে আমি দেখাই প্রত্যেকটা ভিডিওতে, সেটা আমি দেখাতে পারছি না আনফর্চুনেটলি। বাট আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, যেখানে দেখানো থাকবে, লেখা থাকবে যে কোন কোন ক্লাবে গিয়ে, মানে কোন কোন ক্লাবে যেতে হবে ঠাকুর দেখতে। বাট সেই ক্লাবও আমরা দেখে আসিনি, আমরা রাস্তা দিয়ে জিজ্ঞাসা করতে করতে এসেছি, বাইকে এসেছি, তো জিজ্ঞাসা করতে করতে ঠাকুরগুলো দেখছি। তো সে কটা প্যান্ডেল দেখেছি তো রাস্তার মধ্যেই, সেটা তোমাদের শেয়ার করবো। আর যদি জানার থাকে বলো তো চেষ্টা করবো বলে দেওয়ার, বাট 80% ধরে রাখো বলতে পারবো। এবার রাস্তা খুব অচেনা, একদম জিজ্ঞাসা করতে করতে এসেছি একটা পর একটা যে দাদা কোথায় ঠাকুর প্যান্ডেল ভালো হয়েছে একটু বলো, তো তারাই বলে দিয়েছে, সেইভাবে রাস্তা দিয়ে এসেছি। আই থিঙ্ক তোমরা এটা করতে পারো, তোমাদের বেটার হবে। তো বাইকটা প্রেফার করবো, বেস্ট হয়। হেঁটে দেখলে অনেক দূর আসতে হবে স্টেশন থেকে। তবে ঠাকুর দেখার সময় অবশ্যই হাঁটাটা খুব একটা বেশি ম্যাটার করে না, তবে আসতে পারো, এইটুকু বলবো যে হতাশ হবে না। দুর্ধর্ষ প্যান্ডেল দেখেছি, মানে আই থিঙ্ক বারাসাতে ভালো হয়েছে, বাট রানাঘাটে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় কালী পুজোতে, এই প্রথমবার জানলাম। বাট একটা প্যান্ডেল ফার্স্টে দিয়েছি প্যান্ডেলটা, ওই প্যান্ডেলটার মতো প্যান্ডেল আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখিনি। মানে আমি তো সম্পূর্ণ ভিডিও করেছি, এরপরে দেখতে পারে ফার্স্টে দিয়ে দিয়েছি, তো দেখবে জাস্ট চোখ জুড়িয়ে যাবে। মানে ওটা স্টেশন থেকে হেঁটে কিছুক্ষণ আসতে হবে, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো ওই প্যান্ডেলটা যদি আসো একবার দেখে নেবো। আর যদি নাও পাও, শ্যামলী ক্লাব কোথায় আছে কাউকে জিজ্ঞাসা করে অবশ্যই এসো। ওই ক্লাবে ওই প্যান্ডেলটা দুর্ধর্ষ হয়েছে, বাইরে থেকে ছোটো মনে হবে, কিন্তু ভেতরে ঢোকার পর জাস্ট মন জুড়ে গেছে। তো চলো যাওয়া যাক। যে কটা হয় আমি মনে হয় 3-4টে দেখে তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি, এখনও 3-4টে দেখবো, তো যে কটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। নবদ্বীপ থেকে আবার রানাঘাট গিয়েছিলাম। তবে হ্যাঁ, রানাঘাটে প্রত্যেকবার এই বছর ম্যাক্সিমাম আমি কতবার যে গিয়েছি হাতে গোনা যাবে না দুর্গা ঠাকুরের জন্য। তবে কালী ঠাকুরের উদ্দেশ্যেই প্রথমবার যাওয়া। সত্যি কথা বলতে রানাঘাটে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় কালী পুজোতে সত্যি জানতাম না। বারাসাত জানতাম, ঠিক আছে, ধুবুলিয়া টুকটাক হয় জানতাম, কিন্তু রানাঘাটে এত মারাত্মক প্যান্ডেল হয় সত্যি জানতাম না। বাইরে থেকে এই প্যান্ডেল দেখে মনে হয় ছোটো, যেটা আমি ভেবেছিলাম। দেখুন এইটুকুর মধ্যে সব শেষ, কিন্তু ভেতরে ঢোকার পর জাস্ট আমি অবাক হয়ে গেছি। আমার মনে হয় আমি যতগুলো প্যান্ডেল দেখেছি রানাঘাটে, তার থেকে সব থেকে সেরা প্যান্ডেল আমার এটা লেগেছে। বাইরে থেকে ছোটো লাগছে, কিন্তু ভেতরে যখন যত ঢুকছি তত অবাক হয়ে যাচ্ছে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু যা ছিল, মানে এই ভিডিওতে করা বুঝতে পারছো আমি জানি না, বাট এইখানে আসার পর দেখলে সত্যি চক্ষু ছানা বড়া হয়ে যাবে। এটা কথা আছে না, বাংলা বলে চক্ষু ছানা বড়া হয়ে গেছে। জাস্ট এই প্যানেল দেখার পর আমার সেরকম অবস্থা হয়েছে। মানে কি বাদ দেবো, কোনটা বাদ দেবো, কীভাবে বাদ দেবো, মানে একটার পর একটা প্রত্যেকটা জিনিস কিন্তু চোখে লাগার মতো। মানে যদি দাঁড়াও মনে হবে সব ভিডিও করি, আর ভিডিওর থেকে বেশি চোখে দেখে আমার মজা এসছে। আমি জানি না যে তোমরা কতটা বুঝতে পারছো, বাট সিরিয়াসলি বলছি, আমার চোখে দেখে যেভাবে ফিলিংস এসছে, ফিলিংসই বলছি একটাই কারণে সত্যিই ভালো লেগেছে, আমার দুর্ধর্ষ লেগেছে। আমি এখনও পর্যন্ত যত জায়গায় ঘুরেছি প্যানেল দেখেছি, আমি এই প্যানেলটার মতো প্যানেল আমি সত্যি দেখিনি। যে হাতের কাজ করেছে তাকে হ্যাটস অফ। আর এটা বলে রাখি শ্যামলী ক্লাব। স্টেশন থেকে নেমে খুবই সময় লাগবে না, পায়ে হেঁটে তো মিনিট কোনো সময় লাগতে পারে, বাট আমি এক্স্যাক্টলি বলতে পারলাম না, বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, তাও কাউকে জিজ্ঞাসা করে নেবে। আমি বলে রাখি, রানাঘাটে ঘুরতে গেলে প্রথমে কিন্তু আশেপাশে যদি কিছু পাও দেখে নেবে, আর কাউকে জিজ্ঞাসা করবে শ্যামলী ক্লাব যাবো, শ্যামলী ক্লাব থেকে হাঁটা শুরু করবে। মোটামুটি যেই দিকে দু চোখ যায় চলে যাও সোজা শ্যামলী ক্লাবের এই ঠাকুর প্যান্ডেল দেখার পর একদম সোজা বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে কাউকে জিজ্ঞাসা করবে, কাকু বা জেঠু বা দিদি জেঠি যাকে খুব জিজ্ঞাসা করবে, যে অ্যাটলিস্ট দোকানদারকে জিজ্ঞাসা করবে যারা ওখানে থাকে, যে এরকম বড় বড় প্যানেল কোথায় দেখতে পারো, তারা বলে দেবে। আর বেরিয়েই একদম ডান আর পিছন দিয়ে যেতে হবে, সামনের দিকে একদম মেন রাস্তাতে চলে যাও। রাস্তার উপর সব ভালো ভালো তুখর প্যানেল আছে, হয়তো মিনিট 10-এর হাঁটা পথ। আমার বাইক 5 মিনিট লেগেছে বা 3 মিনিট লেগেছে, বাট হেঁটে হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। আর পুজোর সময় পায়ে হেঁটে ঘোরার মজা আলাদা। তো তোমরা কিন্তু অবশ্যই একটা কথা বলছি, পায়ে হেঁটে দেখতে পারো। আর যারা রানাঘাটে আছো তাদের কোনো কথাই নেই। আর যারা বাইরে থেকে যাচ্ছ রানাঘাটে ঠাকুর দেখতে, যারা প্রথমবার যাচ্ছ, স্টেশন থেকে নেমে কোনো ব্যাপার না, জিজ্ঞাসা করো শ্যামলী ক্লাব যাও, ওইখানে ঠাকুর দেখার পর একদম বেরিয়ে যাও। অনেক প্যানেল আছে। বিশেষ করে আমি জানি না, আমি হয়তো কিছু প্যানেল মিস করে গেছি, টাইমের জন্য টাইম শর্ট ছিল। তো যে কটা প্যানেল দেখেছি সে কটা প্যানেল আমার ভালো লেগেছে, মানে অসম্ভব ভালো লেগেছে। মাত্র হয়তো খুব জোর 1.5 ঘন্টা বাইকে ঘুরেছি, বা 1.5 ঘন্টার মধ্যে আমি এতগুলো প্যানেল ঘুরেছি। আর বুঝতেই পারছি এই প্যানেল ভিডিও করতেই মানে আমার প্রায়
15 থেকে 20 মিনিট সময় লেগেছে। মানে এত সুন্দর প্যানেলটা হচ্ছে, এখনও কিন্তু সেই প্যানেল দেখেই যাচ্ছে স্টিল। কারণ মানে বাইরে থেকে ছোটো মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ঢোকার পর এতটা বড় স্পেস রয়েছে যে জাস্ট কল্পনা করতে পারিনি। ভেবেছি বাইরে এরকম, ভেতরটা নর্মাল হবে যেরকম হয় ওর মধ্যে শেষ। বাট ভেতরে ঢোকার পর এত কিছু সুন্দর সুন্দর ছোটো ছোটো করে সাজানো হয়েছে, বিশেষ করে আয়না দিয়ে, তারপরে বই দিয়ে। হ্যাটস অফ, যে বানিয়েছেন নামটা যায় না, বাট তাকে হ্যাটস অফ। সিরিয়াসলি এরকম কাজ সচরাচর দেখা যায় না, আমি দেখিনি, আমার প্রথমবার দেখা, বেশ ভালো লেগেছে। মায়ের মূর্তিটা বেশ অন্যরকম ইউনিক করেছে, ভালো লেগেছে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা একদম আমি বাই রোড গিয়েছিলাম, তো বাই রোড যাওয়ার পর একদম সামনেই পড়েছিল। এটা ক্লাবের নামটাও আমার ঠিক মাথায় আসছে না, যাই হোক। তো এইখানেও সুন্দর একটা প্যানেল তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে। এই দেখতেই পাচ্ছ নামটা এখানে রয়েছে। তো এই ক্লাবে গেলাম, এখনও উদ্বোধন হয়নি, তো ভেতরে ঢোকা যায়নি, তো বাইরে থেকে তাই প্যানেলটা তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো গায়ের মধ্যে কিন্তু বেশ, প্যান্ডেলের গায়ে গায়ে কিন্তু ছোটো ছোটো কিছু মূর্তি রাখা আছে, মানে আমাদের অবশ্যই বুঝতে পারছো। তো এই স্বামী বিবেকানন্দ রয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ রয়েছেন, তো সেইগুলো কিন্তু বেশ সুন্দর করে ফোটানো হয়েছে, দেখে ভালোই লাগছে। তো কাছ থেকে যেতে পারলাম না, কারণ ব্যারিকেড করা ছিল, যেহেতু এখনও উদ্বোধন হয়নি। সো এটা দেখার পর সরাসরি পাশেই চলে এসেছিলাম, এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ ছিল। এবং এখানে এটা কিন্তু কোনো জায়গায় নাম পাইনি, জাস্ট রাস্তার উপর দেখলাম সুন্দর লাগে, তাই ভিডিও করে নিয়েছি। তোমরা বলো ছোটোখাটোর মধ্যে এই প্যানেলটা কীরকম লাগছে? ভালো লাগছে না? আমার কিন্তু রাস্তা যখন মানে জাস্ট ঘুরছিলাম চোখে পড়লো, তাই করলাম, বেশ ভালো লাগলো। যাচ্ছিলাম এর পরের প্যানেলটা দেখার জন্য, বাট এই প্যানেলটা বেশি ভালো লাগলো, তাই আগে এই প্যানেলটা ভিডিও তোমার সাথে তুলে ধরলাম। তো কারা কারা চেনো জায়গাটা অবশ্যই কমেন্টে চেনো। তো তারপরে পাশে একটা ক্লাবে চলে গেলাম, সেটা বড় মাঠের মধ্যে এই প্যানেলটা করা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো এটা দেখার পর সত্যি কথা বলতে এটা আমার 3rd নম্বর প্যান্ডেল ছিল, বাট ভাবলাম যে আজকে মানে কোনো প্যান্ডেল হয়তো আমি সম্পূর্ণ দেখতে পারবো না। বাট এরপরে আমি চলে গিয়েছিলাম শ্যামলী ক্লাবে, যেটাকে বললাম। তো ওটা কমপ্লিট দেখে সত্যি বেশ ভালো লেগেছিলো, এটা আগেই বললাম। তো যাই হোক, শ্যামলী ক্লাব থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আরেকটা জায়গাতে, তো সেখানে এই প্যানেল দেখতে পেলাম, এটাও ইনকমপ্লিট। তো সেখানে ভালো লাগলো, এটা তোমরা যখন দেখতে যাবে আশা করি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো যাক, সেখানটা কমপ্লিট করার পর চলে গেছিলাম পাশের একটা জায়গাতে, তো সেখানে পেলাম এই সুন্দর প্যানেলটা। আর হ্যাঁ, এই প্যানেলটা কিন্তু এই বছর নবদ্বীপে হয়ে গেছে আমাদের আয়োদিন ক্লাবে। তো যারা যারা নবদ্বীপ দুর্গাপুজোর ভিডিও দেখেছো আমার চ্যানেলে, তো তারা চিনতে পারবে, আর যারা যারা দেখোনি তারা দেখতে পারো। বাট এখানেও ভালো লাগছে, তবে এইখানটা যেহেতু আমি আগে দেখেছি আমাদের এইখানে প্যানেলটা, শুধু একটা জিনিস আমার একটুখানি যেটা মনে হলো দেখে, যে স্পেসটা এখানে কম পেয়েছে। স্পেসটা কম পাওয়ার জন্য হয়তো আরেকটু ভালো হতে পারতো, বাট ভালো লাগছে। এই প্যানেলটাও ভালো লাগছে, একটু স্পেসটা বড় হলে হয়তো আরও ভালো লাগতো, কারণ যেহেতু এখানে আমাদের এই পাশে আয়োদিন ক্লাবে দেখে নিয়েছি প্যানেলটা, তো আরও বেশি বড় জায়গা ছিল বলে আরও বড় লাগছিল। তো এই জায়গাটায় স্পেসটা কম রয়েছে। এখান থেকে চলে গেছিলাম পাশের কাজু স্কুলে মেবি বললো, যাই হোক, এই স্কুলের মাঠটাতে। এইখানে কিন্তু এই প্যানেলটা সুন্দর লাগছে, মানে আমি জাস্ট হতবাক হয়ে গিয়েছি একটা জিনিস, রানাঘাটেও এত সুন্দর সুন্দর প্যানেল হয়। গতবার বারাসাত গিয়েছিলাম, মোটামুটি ভালোই ঘুরেছিলাম প্যানেল থেকে, এবার যাওয়া হয়নি কিছু কারণবশত, তো যার জন্য একটু হতাশই হয়েছিলাম। বাট রানাঘাট সেটা পুষিয়ে দিয়েছে আমাকে, বিশ্বাস করো। রানাঘাটের ঠাকুর দেখে আমি সত্যি মানে আপ্লুত। এক কথায় রানাঘাটে গিয়ে দুর্গাপুজোতেও কামালপুর গিয়েছিলাম, যাই হোক সেটা ভালো লেগেছে। বা রানাঘাটে কালী পুজোতে এত সুন্দর সুন্দর হয়, আই থিঙ্ক নদিয়া জেলার অর্ধেক মানুষ হয়তো যায় না। আমি সেটা চেষ্টা করছি যাতে তারা যায়, দেখতে পায়। খুব ভালো লেগেছে আমার রানাঘাটের কালী পুজো, মানে ওইখানে শুধু কালী পুজো হয়। আচ্ছা, আরেকটা কথা, যারা অন্য জায়গা থেকে দেখছো প্লিজ আমাকে একটু বলো যে আর কোথায় কোথায় ভালো ভালো কালী পুজো হয়, যাতে আমি নেক্সট বার সেখানে যেতে পারি। কারণ আমি একটা জিনিস বুঝতে পারছি যে অনেক জায়গায় হয়তো নাম অনেকে জানে না, কিন্তু সেখানেও ভালো ভালো মোটামুটি হাতে গোনা হলেও 8-10টা হলেও কিন্তু অনেক সেখানে ভালো ভালো প্যান্ডেল হয়। তো আমার কিন্তু সেরকমই মনে হচ্ছে যে এখন হয়তো নদিয়া জেলাতে অনেক জায়গা রয়েছে, অনেক শহর রয়েছে রানাঘাটের মতো, যেখানে হয়তো আরও ভালো ভালো হয়তো কালী পুজো হয়, কিন্তু হয়তো আমরা জানি না। যাই হোক, রানাঘাটে এসে খুব মজা পেয়েছি, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই প্যানেলগুলো দেখে। তো যারা বাইরে থেকে দেখছো হয়তো বারাসাত যেতে পারবে না, তাদেরকে বলবো যে একবার রানাঘাট ঘুরে এসো। ভালো ভালো থিমের প্যানেল এনজয় করতে হলে রানাঘাট কাছেধারের মধ্যে খুব ভালো একটা জায়গা, যেখানে তোমরা গিয়ে হতাশ হবে না, বরং ভালো লাগবে এই প্যানেলগুলো দেখার পর। তো যাক, এই প্যানেল শেষ করার পর পাশেই চলে গেছিলাম, সেখান থেকে তো মিনিট 5 লাগলো এইখানটাতে, এই বড় মাঠাতে করে সব থেকে বড় কালী, যেটা বেশ ভালো লাগছে দেখে। মানে এত সুন্দর করে বানানো হচ্ছে, জাস্ট একবার দেখো ফেসটা কী সুন্দর লাগছে, মায়ের ফেসটা আমার সুন্দর লেগেছে। এখানে একটু ছোটোখাটো মেলাও বসেছে, তো যা সুন্দর করে সাজানো হচ্ছে। আজকে উদ্বোধন করা হয়নি এখন, তার জন্য ভেতরে ঢোকা যাচ্ছিল না, তাই বাইরে থেকে ভিডিওটা করতে হলো। যাক, আমার বেশ সুন্দর লেগেছে। তবে রানাঘাটে এসে সত্যি আমি আবারও বলছি, আমি কিন্তু খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার রানাঘাট। তো সেখানে দেখার পরে পাশেটা, সেখান থেকে মিনিট 5 একটা
একটা রাস্তা হবে পায়ে হেঁটে, একটা মাঠ রয়েছে। এখানে মাঠ কিন্তু অনেক রয়েছে রানাঘাটে, সেটা আমি মানে প্রথম রানাঘাটে যেহেতু মেন টাউনটাই ঢুকেছিলাম বুঝতে পারিনি এত ফাঁকা জায়গা ভেতরটায় রয়েছে, বাট ভেতরে ঢোকার পর আজকে বুঝলাম এই কালী পুজোর দরুন ঘুরে যে রানাঘাটে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা ভালো ভালো মাঠ রয়েছে যেখানে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর প্যানেল করে পুজো করা হয়। বাট দেখে সত্যি মন ভরে গেছে আমার। তো একটা কথাই বলবো যে রানাঘাট ঘুরে আসো, কালী পুজো দেখে আসো যারা যারা বারাসাত যেতে পারো না। আর বারাসাত যদিও দেখে আসো তো একবার প্লিজ রানাঘাটে যাও, রানাঘাটের ঠাকুর দেখে আসো, খুব মজা লাগবে। খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ থিমের প্যানেল হয়েছে যেগুলো দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি, তোমরা কিন্তু হতবাক হতে বাধ্য। আর একটা কথা, এখনও জগদ্ধাত্রী পুজো বাকি, তো জগদ্ধাত্রী পুজো ঘুরবো অবশ্যই এরকম করে। কৃষ্ণনগর যাবো, ইচ্ছা তো আছে, আপাতত প্ল্যান তো রয়েছে। বাকি যদি ভগবান যদি সব ঠিক থাকে তো অবশ্যই চন্দননগর যাবো, 2 জায়গাতেই যাবো। এখন দেখা যাক কতদূর কী সম্ভব হয়। তো হ্যাঁ, আরেকটা কথা, জগদ্ধাত্রী পুজোর পরে কিন্তু আসছে নবদ্বীপের রাস। আর নবদ্বীপের রাস কীভাবে কোথায় কী হবে, কোন রাস্তা ধরে তোমরা আসবে, এটা কিন্তু ভালো বলতে পারি। হয়তো রানাঘাট বা আড়ংঘাটা আমার চেনা নয় বলে হয়তো বলতে পারিনি, বাট নবদ্বীপের রাসের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখবো না। কোন রাস্তা দিয়ে এসে কোথায় কীভাবে যাবে, কীভাবে তোমরা ভালোভাবে থিমে প্যানে দেখতে পারবে, কোথায় বড় বড় প্রতিমাগুলো হয় নাম করা, যেগুলো তোমরা দেখতে চাও হয়তো দেখতে পারো না, কোনোভাবে রাস্তা চিনতে পারো না, সেগুলো সব ডিটেলে আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এটা কিন্তু আমার সব থেকে বড় তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ অনেকেই কমেন্ট করো পরে যে কেন দাদা ভিডিও আগে বানাননি। ভিডিও আগে বানাই কিন্তু তোমাদের কাছে পৌঁছয় না। তো অবশ্যই কিন্তু সেই সব ভিডিও দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, এই প্যানেলটাও কিন্তু খুব দারুণ লাগছিল আমার, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে হয়েছিল অনেকটা, মানে এতটাই ভেতরে বুঝতে পারিনি যখন হয়, বাট এলাম দেখলাম যে এরকম ব্যাপার রয়েছে। যাই হোক, টাটা। তো রাশের ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। টাটা, বাই বাই।